আজকে আমি আপনাদের সঙ্গে কচুরমুখির একটি রেসিপি শেয়ার করব। তো আমি এখানে কিছুটা কচুরমুখি ধুয়ে কড়াইতে পানির মধ্যে দিয়েছি। এখন চুলোটা ধরিয়ে নেব। চুলার কড়াইটা এখন বসিয়ে দেব। ঢাকা দিয়ে কচুরমুখিগুলো সিদ্ধ হতে দেব। কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুগুলো খোসা ছাড়িয়ে নেব। কচুগুলো সব ছুলে নিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ছাড়ানো কচুরমুখিগুলো দিয়ে ভেজে নেব। কচুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। ভেজে রাখা কচুরমুখিগুলো এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব। লবণ দিয়ে দেব। লবণ দিয়ে শুকনো মরিচগুলো চটকে নেব। শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজটা চটকে নেব। শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে চটকে নিয়েছি। এখন কচুরমুখিগুলো চটকে নেব। এখন শুকনো মরিচ আর কচুরমুখি একসঙ্গে ভালোভাবে চটকে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে সিদ্ধ কচুরমুখিটা ভেজে নিয়েছিলাম, তাই এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে দেব। এখন সরিষার তেলের সঙ্গে ভালোভাবে কচুরমুখিটা মাখিয়ে নেব। আপনারা এভাবে যদি কচুরমুখি ভর্তা করে না খেয়ে থাকেন, তাহলে একবার কচুরমুখি সিদ্ধ করে এভাবে সরিষার তেল দিয়ে ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন। গরম ভাতে একবারে অসাধারণ লাগবে। আপনার প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।